আজকের ভ্যাগাবন্ডের তরফ থেকে আমি এখন মঞ্চে স্বাগত জানাবো ভ্যাগাবন্ডের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিস্টার জ্যোতির্ময় সরকারকে। অনুরোধ করবো একটু মঞ্চে আসার জন্য এবং ওনাকে অনুরোধ করবো সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। টু অল দ্য বিউটিফুল পিপল আউট হিয়ার। হ্যালো, ভ্যাগাবন্ড রাইডার্স। আমি প্রত্যেকবারই বলি যে আমি কেন জয়েন করেছিলাম, কারণ আমি একা একা অনেক দূরে রাইড করার গার্ডস আমার নেই, সেই জন্য একমাত্র কারণ হচ্ছে এইটা যে আমি আরো সঙ্গে 4-5 জন 7 জন 10 জনের সঙ্গে রাইড করতে পারবো। রাস্তায় যে কোনো পরিস্থিতি বা কোনো বিপদের সম্মুখীন হলে তারা আমার পাশে থাকবে। এই জন্যই গ্রুপ রাইড, এই জন্যই গ্রুপ খোলা, এইভাবেই গ্রুপের এগিয়ে চলার পথে ধীরে ধীরে যেটা হয় সঙ্গী বাড়তে থাকে, বাড়তে বাড়তে আজকে আমরা সেঞ্চুরি কভার করেছি। তো ভ্যাগাবন্ড রাইডার্স এর রয় যে অনুষ্ঠানে আজকে আমরা সবাই উপস্থিত, তো এই রয় নিয়ে একটা ছোট্ট কথা বলি যে রয়ের প্রয়োজনীয়তা পড়লো কেন বা রয়ের উদ্দেশ্যটা কি। আমরা দেখলাম যে ইয়াং জেনারেশনের অনেকে রাইড করছেন, রাইড করতে করতে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরছে। তো আমাদের একটা সময় মনে হলো যে যারা খুব ভালো রাইড করছেন বা সারা ভারতবর্ষ বাইকে চড়ে ঘুরে বেড়াচ্ছেন তাদেরকে রেকগনিশনের প্রয়োজন আছে, তাদেরকে উৎসাহিত করার প্রয়োজন আছে। তো আমরা তার থেকেই রয়ের উদ্ভাবন বা রয়ের প্রোগ্রামের শুরু। কিন্তু ভ্যাগাবন্ড রাইডার্সদের বা বাইক ট্রাভেলারদের উৎসাহিত করে আমাদের সংগঠন, কিন্তু কখনোই রেসিং এই ব্যাপারে আমরা উৎসাহিত করি না। যে রাস্তা দিয়ে রেসিং আমরা উৎসাহিত করি না। যদি রেসিং করতেই হয় তার জন্য ট্র্যাক আছে, ট্র্যাকে যান, সেখানে রেস করুন, স্পিডে বাইক চালান, কোনো অসুবিধা নেই। কিন্তু রাস্তা দিয়ে যখন বাইক চালাবেন অতি অবশ্যই ভারত সরকারের আরটিওর যা নিয়ম কানুন আছে সেগুলো মেনেই বাইকটা চালাতে হবে। এটাই হচ্ছে আমাদের মূল মোটো বা মূল উদ্দেশ্য। কারণ রাস্তাটা তৈরি হয় সবার চলার জন্য, সেটা বাইক রেস করার জন্য নয়। যারা রেস পছন্দ করেন, ট্র্যাক আছে, ট্র্যাকে গিয়ে রেস করুন, কোনো আপত্তি নেই, কোনো অসুবিধাও নেই। কিন্তু রাইড করবেন নিয়ম মেনে, এবং অবশ্যই হার্ডকোর রাইড, বিভিন্ন টেরেনের রাইড আমরা করব, সেখানে উৎসাহিত করব। আজকে দেখবেন আপনারা আমাদের বিভিন্ন সেগমেন্টে আজকে বিভিন্ন লোককে আমরা সম্মানিত করব। তো তার থেকে বুঝে যাবেন যে ভ্যাগাবন্ড রাইডার্স এর মূল উদ্দেশ্যটা কি। তো সেখান থেকেই আমাদের গ্রুপ রাইড, এবং আজকে যে সমাবেশ দেখে বেশ ভালো লাগছে যে সংগঠনটা মাত্র 4 জনকে দিয়ে শুরু হয়েছিল সেটা আজকে সেঞ্চুরি ক্রস করে গেছে। তো ভালো থাকবেন, ভবিষ্যতে সবাই অনেক রাইড করবেন এবং আমরা আরো অনেক দূর এগিয়ে যাব এই শুভকামনা করে, এবং সবাইকে উপস্থিত সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি এখানে বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি অনুরোধ করবো আপনাকে জ্যোতির্ময়বাবুকে একটু মঞ্চে থেকে যাওয়ার জন্য। আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন প্রান্তিক ঘোষ, শিলিগুড়ি থেকে আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, এবং ওনাকে আমরা আজকে বরণ করে নেব, এবং বরণ করে নেওয়ার জন্য আমি জ্যোতির্ময়বাবুকে বলবো সঙ্গে থেকে যাওয়ার জন্য। প্রান্তিক ঘোষ আজকে আমাদের সঙ্গে উপস্থিত, এবং সুদূর শিলিগুড়ি থেকে আজকে প্রান্তিক ঘোষ কিন্তু আজকে ভ্যাগাবন্ডের আজকে অনুষ্ঠানে এসেছেন। সবার কাছে দাদা নামে পরিচিত। তিনি শিলিগুড়ির একজন সিনিয়র রাইটার এবং তিস্তা থম্পস এমসির সদস্য, যা সারা ভারত জুড়ে তার ব্যাপক রাইটিং অভিজ্ঞতা রয়েছে। প্রান্তিক ঘোষ আজকে আমাদের মাঝে উপস্থিত। থ্যাংক ইউ সো মাচ স্যার আজকে আমাদের মাঝে আসার জন্য, এবং জ্যোতির্ময় সরকারকে অনুরোধ করবো ওনাকে বরণ করে নেওয়ার জন্য আজকে ভ্যাগাবন্ডের তরফ থেকে একটি উত্তরীয় এবং তার সাথে একটি মেমেন্টো। Thank you so much. Thank you.
ওকে ladies and gentlemen, in this lovely occasion আজকে আমাদের সঙ্গে আরেকজন রাইটার উপস্থিত রয়েছে যাকে আমরা আজকে বরণ করতে চলেছি। So I request Mr. উৎসব সিনহা to please come up here on stage. উৎসব বাবুকে অনুরোধ করব একটু মঞ্চে চলে আসার জন্য। একবার চোরে হাতিনি হয়ে যাক উৎসব সিনহার জন্য। পেশাগতভাবে আকাশবাণীতে কর্মরত, কিন্তু রাইড করা কিন্তু তার হচ্ছে পেশা। শুধুমাত্র নিজে রাইড করে সেটাও কিন্তু নয়, বিভিন্ন জায়গার রাইড কিন্তু অর্গানাইজ করে এবং সেখানে কিন্তু আমরা সবাই কিন্তু একসাথে মিলিতভাবে আমরা উপভোগ করি। ওয়েলকাম এবং গুড মর্নিং অ্যান্ড আই রিকোয়েস্ট আমি অনুরোধ করবো শ্রী সৌরভ দেবনাথ মহাশয়কে অনুরোধ করবো একটু মঞ্চে চলে আসার জন্য ফ্রম ভ্যাগাবন্ড অ্যান্ড আই রিকোয়েস্ট আচ্ছা যতক্ষণ আমাদের সৌরভ আসছে এখানে, আমি তোমার কাছে মাইক্রোফোন তুলে দিতে চাই। আকাশবাণীতে কাজ করো, এটা হিউজ জব, এটা খুব মানে রেসপন্সিবল জব এবং তার সাথে ইউ আর মুভিং টু মানে ইউ অলওয়েজ গো ফর রাইট। তো কি করে ব্যালেন্স করো আর রাইট কতটা তোমার কাছে প্যাশন সেটা জানতে চাইবো। হ্যালো, গুড মর্নিং সবাইকে। ব্যালেন্স তো ওভাবেই করি যেভাবে দু চাকাটাকে আমরা সবাই ব্যালেন্স রাখি, তাই না? ওয়ার্ক লাইফ, প্রফেশনাল লাইফ ব্যালেন্স তো রাখতেই হয়। আর রাইড আমার কাছে অনেকটা মেডিটেশনের মতো। লাইক আমি কোথাও বেড়াতে গেলাম, সেই জায়গাতে গেছি বলে কাউকে বলতে হবে বলে আমি অফকোর্স বেড়াই না এবং এই ব্যাপারটাকে আমি এনকারেজ করি না। আমি একটি গ্রুপ থেকে বিলং করি, আমার ক্লাবের নাম ভিলেজ বাইকার্স। তো সেখানের সিনিয়ররা এবং এই কমিউনিটি সিনিয়রদের কাছ থেকে আমি যে ভালোটুকু শিখেছি, তো সেখানে আমার এথিক্সে এটুকুই বলে যে কোনো জায়গায় যখন আমি রাইড করতে যাচ্ছি তখন সেই জায়গার মানুষকে জানা, প্রকৃতিকে সম্মান করা এবং অ্যাজ এ হোল জায়গাটার এসেন্স নেওয়া। তার মধ্যে অনেকগুলো পার্ট থাকে, আপনারা জানবেন সবাই। তো সেই পুরো ব্যাপারটা নিয়ে একটা কমপ্লিট রাইড, তো এটা একটা লাইফ লেসন, অনেক কিছু শেখায়। আমি একটা ছোট জিনিস জিজ্ঞেস করতে চাই, তোমার বয়স কত এখন? বলে দাও। এটা কি খুব প্রয়োজন? এমনি জাস্ট জিজ্ঞেস করি, উপর নিচ করে 19-20 করে বলো, কোনো অসুবিধা নেই, এক্সাক্ট বলার দরকার নেই। না, 30 পেরোয়নি এখন। 30 পের হয়নি। তো আমি একটা জিনিস বলতে চাই যে আমরা যখন আশেপাশে দেখি ম্যাক্সিমাম, আমি বড় বলে বলছি, ম্যাক্সিমাম 30-এর কাছাকাছি বা 25 থেকে 30 এর মধ্যে যারা রাইডার থাকে তারা খুব অ্যাগ্রেসিভ রাইড করে এবং তারা ওই মনে করে যে গন্তব্যে পৌঁছানোটা যে লক্ষ্য, বাট আর কিছু লক্ষ্য থাকা উচিত নয় জীবনে। বাট ইউ আর ভেরি ভেরি রেসপন্সিবল এবং তার সাথে তুমি যে চাকরি এবং রাইডটা দুটো মেনটেন করে চলেছো তার জন্য হ্যাটস অফ। থ্যাংক ইউ সো মাচ। আমি অনুরোধ করবো মিস্টার দেবনাথকে অনুরোধ করবো একটু মঞ্চে চলে আসার জন্য ভ্যাগাবন্ডের তরফ থেকে এবং আজকে উৎসবকে ফেলিসিট করার জন্য অনুরোধ করবো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ সৌরভবাবু, থ্যাংক ইউ সো মাচ। Ladies and gentlemen, চলছি এখন আমাদের ভ্যাগাবন্ড রাইডার অফ দি ইয়ারের অনুষ্ঠান। বলেছিলাম না অনেক নতুন নতুন চমক রয়েছে আপনাদের সবার জন্য। তাহলে অবভিয়াসলি আজকে চমকের প্রথম পর্যায়ে রয়েছি, আমরা হয়তো আরো যত এগোবো আরো নতুন নতুন চমক পাবো। আজকে অনেক ভালো ভালো মানুষরা আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন, তাদের জন্য টুকরো কিছু এন্টারটেইনমেন্ট মুহূর্ত আপনাদের জন্য।